সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ ফিলোসফি পরীক্ষা ছিল। তো ফিলোসফি ওটা দর্শন পরীক্ষা কেমন হলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমাদের সাজেশন থেকে পড়ে গেছিলে, আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছে, তোমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। তো চলো প্রথমে মিলিয়ে নাও কোন কোন প্রশ্নগুলো আসবে। এছাড়াও তোমরা যারা পরবর্তীতে অর্থাৎ 2025 সালে পরীক্ষা দেবে, তোমরাও কিন্তু এই প্রশ্নপত্র দেখতে পারো কীরকম টাইপের প্রশ্ন আসে, তোমাদের একটা ধারণা হয়ে যাবে। চলো প্রথমে দেখো প্রশ্ন, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই কী হবে? উত্তর হয়ে যাবে সিদ্ধান্তটি সত্য হবে। নেক্সট প্রশ্ন দেখো তোমরা ঠিক করেছো কিনা। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। এই বিবৃতিটি অবশ্যই সত্য। 3 দাগের উত্তর দেখো, উত্তর হবে সিদ্ধান্ত, অর্থাৎ একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত। পরের প্রশ্ন, আয় বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, উত্তর হবে এদের কোনোটিই নয়। আয় বচন কোনো পদকেই ব্যাপ্য করে না। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই ড্যাশ হয়। দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই কিন্তু সত্য বা মিথ্যা হয়। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে কি হবে? উদ্দেশ্য ও বিধেয় কিন্তু এক হবে। নেক্সট, নিরপেক্ষ বচনের বিরোধ অনুমান হলো এক প্রকার, এটা কি এক প্রকার অমাধ্যম অনুমান। নেক্সট প্রশ্ন, এই মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, উত্তর হবে দ্বিতীয় সংস্থানে। তো তোমাদের পরবর্তী কি পরীক্ষা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী পরীক্ষার সাজেশন, সংস্কৃত, ইতিহাস সমস্ত সাজেশন আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে, প্রশ্নপত্র উত্তর সহ। তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো, এই ভিডিওটা শেষে দেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে একটি আশ্রয় বাক্য বিশেষ নঙর্থক হলে সিদ্ধান্তটি কী হবে? উত্তর হবে বিশেষ নঙর্থক। নেক্সট প্রশ্ন চলো, নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ, অনুগ স্বীকারজনিত দোষ। নেক্সট প্রশ্ন, হয় লক্ষ, এটা দেখো XI অর্থাৎ 11 নম্বর প্রশ্ন দেখো, উত্তর হবে বৈধ। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে S/P=0। দেখো 13 নম্বর প্রশ্নের উত্তর, সব দার্শনিক ঈশ্বরে বিশ্বাসী নয়, উত্তর হয়ে যাবে সি এরটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে 14 দাগের, আজ শুক্রবার, এটি একটি কী বচন? এটি অবশ্যই সত্যাপেক্ষক যৌগিক বচন। নেক্সট প্রশ্ন, যদি পি হর্ষ কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর সত্যমূল্য কী হবে? উত্তর হবে মিথ্যা। 16 নম্বর প্রশ্ন দেখো, উত্তর হয়ে যাবে বি শতম মিথ্যা। 17 নম্বর প্রশ্ন, উত্তর হবে বেকন। 18 নম্বর প্রশ্ন, উত্তর হবে আশ্রয় বাক্যকে অতিক্রম করা যায়। 19 নম্বর প্রশ্ন দেখো, উপমা যুক্তি, উত্তর হবে উপমা যুক্তি। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। 21 নম্বর প্রশ্ন, অতিবৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ এটা আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। এক কারণবাদীকে সমর্থন করেন কে? উত্তর হবে কপি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, মিল তার ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধানগুলি পদ্ধতিগত আলোচনা করেছেন। উত্তর হবে এ সিস্টেম অফ লজিক অর্থাৎ বি। তারপরে প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, দ্বৈত অন্বয় পদ্ধতি হলো কি? অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন কি এসেছে দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি যুক্তি কখন অবৈধ হয়? আচ্ছা, প্রথম আরোহ যুক্তি কাকে বলে? দেখো অবরোহ যুক্তি কাকে বলে একবার তাড়াতাড়ি দেখে নাও। যে যুক্তিতে সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় এবং এরা সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়, তাকে অবরোহ যুক্তি বলে। নেক্সট প্রশ্ন, একটি যুক্তি কখন অবৈধ হয়? এটা অথবা এটা, তাই অথবাটা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, যদি ও বচন সত্য হয় তাহলে বিরোধী সত্যমূল্য বচন হচ্ছে মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, অথবা মানুষ অসৎ হতে পারে, এই বচনটি অসম্বিরোধী বচন হবে, সকল মানুষ হয় অসৎ। নেক্সট প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার, বিরুদ্ধ বিরোধিতা, বিপরীত বিরোধিতা। দেখো তাই এছাড়াও কি এসেছিল, বিরুদ্ধ পদ কাকে বলে? অথবা কোনো বস্তুই যুগপদ ভালো এবং উত্তেজক নয়, বচনটি কি হবে? এটা হচ্ছে ভালো বস্তু নয় উত্তেজক। ওকে, সকল ভালো বস্তু হয় উত্তেজক, এটা হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়? এটা একবার দেখে নেবে। চলো, বিসংবাদী বিকল্প কাকে বলে? দেখো বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হয় না, তাকে বলে বিসংবাদী বিকল্প। নেক্সট প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে?
দেখো মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে কিন্তু পরিপূরক শ্রেণী বলে। এছাড়াও শূন্যগর্ভ শ্রেণী ভেঞ্চিতে প্রকাশ এরকম এসেছিল, একবার তাড়াতাড়ি দেখে নাও। নেক্সট, কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয়? দেখবে একটি সত্য সারণী গঠনের পিছনে এটা দেখবে একটি বৈকল্পিক বচনে নিষেধ বচন কি হয়? উত্তর হবে সংযৌগিক বচন হয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানে আকারগত ভিত্তি কি? উত্তর হবে কার্যকারণ নীতি। দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ হয়? সামান্য ও সংশ্লেষক বচন হয়। নেক্সট প্রশ্ন দেখো, একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। দেখো কুকুর ও টেবিল উভয়েরই 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে তাহলে টেবিলও কামড়াতে পারবে, তো এটা কিন্তু একটা মন্দ উপমা। নেক্সট প্রশ্ন দেখো, আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। আগুন হলো ধোঁয়ার কারণ। বহু কারণবাদের সমর্থক কারা? উত্তর হয়ে যাবে মিল হচ্ছে বহু কারণবাদের সমর্থক। নেক্সট প্রশ্ন, বড় প্রশ্ন কি এসেছিলো একবার তাড়াতাড়ি দেখে নাও। আমাদের সাজেশন থেকে 100% কমন, তোমরা এটা একবার মিলিয়ে দেখে নাও তো। আমাদের সাজেশন থেকে 100% কমন। প্রথম প্রশ্ন, বচন কাকে বলে? আমরা যে 2-3টে করে প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে থেকেই কমন পড়েছে। দেখো বচন কাকে বলে, উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য রাখো। একটি নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি? দেখো, অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, আমরা বলেছিলাম পদ ব্যাপ্য অব্যাপ্য এরকম দেবে, তো দেখো এরকমই দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, অমাধ্যম অনুমান কাকে বলে? এটাও আমাদের সাজেশন থেকে 100% কমন। দৃষ্টান্ত সহ মাধ্যম অনুমানের পার্থক্য দেখাও। অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? অথবা আমরা বলেছিলাম আবর্তন বিবর্তন করো, এরকম টাইপের কিন্তু প্রশ্ন এসেছে। দেখো নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি দেখো, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি চিহ্নিত করো। দেখো অভিভাবক অবশ্যই জ্ঞানী, কেন? কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভিভাবক একজন ভালো অধ্যাপক। দেখো এছাড়াও যেহেতু অজয় স্নাতক নয় সেহেতু অজয় এই পদের যোগ্য নয়। এছাড়াও প্রমাণ করো। দেখো মধ্যপদটি প্রথম ও দ্বিতীয় সংস্থানে উভয় আশ্রবাক্যে ব্যাপ্য হতে পারে না। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে চতুর্থ সংস্থানে অবচন প্রধান আশ্রবাক্য হতে পারে না। মিলের বতরিকি পদ্ধতি আমরা সাজেশনে দিয়েছিলাম, তো মিলের বতরিকি পদ্ধতি অবশ্যই কমন পড়েছে, দেখে নাও। তাড়াতাড়ি তোমরা প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, অথবা দেখো সোনার চাহিদা বেড়েছে, এটা বলছি না, একবার তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এছাড়া দেখো নিচে আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা লেখো। সাপের কামড় থেকে মৃত্যু হয়, সুতরাং সব সাপ হয় বিষধর, এটা কিন্তু দেখবে মানুষের মতো, এটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কমন এসেছে। মানুষের মতো গাছেরও প্রাণ আছে, সুতরাং মানুষের মতো গাছেরও বৃদ্ধি আছে। আচ্ছা, অথবা দেখো নিম্নলিখিত উপর সংক্ষিপ্ত টিকা লেখো। কাকতালীয় দোষ আমাদের সাজেশন থেকে 100% কমন, টিকাগুলো সব কমন পড়েছে। এবং একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করা দোষ, এগুলো সবগুলো কিন্তু টিকাগুলো কমন পড়েছে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যারা আমাদের সাজেশন থেকে পরীক্ষা দিতে গিয়েছিলে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। পরবর্তীতে তোমাদের কী পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। পরবর্তীতে আমাদের সংস্কৃত সাজেশন ইতিমধ্যে আপলোড করা হয়েছে, এছাড়াও ইতিহাস এবং অন্যান্য পরবর্তী যে আর্টসের সাজেশনগুলো রয়েছে সমস্ত কিছু আপলোড করা আছে। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ পরবর্তীতে পরীক্ষা হয়ে গেলেও আমাদের এই চ্যানেল থেকে স্কলারশিপ সমস্ত খবরের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।